জানাজা সালাতে প্রথম তাকবীরের সানা পড়ার দলিল আছে কিনা জানতে চাই। না, আমি পাই নাই। আমি বহু চেষ্টা করেছি জানাজাতে আল্লাহু আকবার বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা পড়ার স্পেসিফিক কোনো দলিল পাওয়া যায় কিনা। আমি বহুত ঘেটেছি, পাই নাই। আপনারা যদি কেউ ঘেটে পান আমাকে দয়া করে দেবেন। আমি পাই নাই। যেটা আছে সেটা জানাজায় আল্লাহু আকবার বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা পড়ার দলিল আছে বুখারীতে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জানাজার প্রথম তাকবীরে সূরা ফাতিহা পড়েছেন। ওনাকে লোকেরা ছাত্ররা প্রশ্ন করলো যে সূরা ফাতিহা যে পড়লেন, উনি বলেন তিলকা সুন্নাহ, এইটাই হলো সুন্নত। জানাজার মধ্যে প্রথম তাকবীরে সূরা আল ফাতিহা পড়াই হলো সুন্নত। আর এই সুন্নতের বরকতটাও দেখেন, সূরা ফাতিহার মতো এত শ্রেষ্ঠতম দোয়া গোটা কোরআনেও আর আরেকটা নাই। এত বড় দোয়া আর একটাও নাই। আফদালুদ দোয়াই আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ। একজন মাইয়েতের, একজন মুর্দার এর চেয়ে বড় সৌভাগ্য আর কি যে সে তার জানাজার মধ্যে এই সর্বশ্রেষ্ঠ দোয়াটা উপহার পেল। একজন মুর্দার জন্য সর্বশ্রেষ্ঠ এই দোয়াটা উপহার পাওয়ার মতো সৌভাগ্য আর হতে পারে না। সূরা আল ফাতিহা হানাফি মাযহাবের উলামায়ে কেরাম অনেকেই রায় দিয়েছেন যে দোয়া হিসেবে সূরা ফাতিহা এটা জানাজায় পড়া যাবে, জানাজায় পড়া যাবে। মাযহাবের দৃষ্টিকোণ থেকেও তারা সাপোর্ট দিয়েছেন। আর হাদিস তো হাদিসে পাওয়ার পরে তো আর কিছু দেখার কোনো সুযোগও নাই, দরকারও নাই, প্রয়োজন নাই। হাদিসে আছে বাস, আলা রাস ওয়াল আইন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আজীবন বলেছেন ইজা জা আল হাদিসু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআলা রাস ওয়াল আইন। কোন হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যখন পেয়ে যায়, এটা আমার শিরোধার্য, এটা আমার নয়নমণি, আর কিছু আমার দরকার নেই। ইজা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। একটা হাদিস যদি সহিহ হয় আর কিছু বুঝবার জানবার দরকার নাই, এটাই মাযহাব। এটাই কি মাযহাব। যেহেতু সূরা আল ফাতিহা পড়ার এই মাসালাটি অনেকগুলো সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, 10-12টার মতো সহিহ হাদিস রয়েছে সূরা আল ফাতিহা জানাজা পড়ার ক্ষেত্রে। অতএব এটা পড়তে পারেন। কিন্তু যদি আপনারা সানার কোনো দলিল পান দয়া করে আমাকে আমার ফোন নম্বরে জানাবেন। জানাজার সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়েছেন অথবা পড়েননি কোনো হাদিস নেই। সাহাবীদের থেকে দুই রকমই পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে আসছে বুখারী শরীফে, তিনি জানাজার সালাতে জোরে সূরা ফাতিহা পড়েন। পরে থেকে জিজ্ঞেস করা হলো, তিনি বললেন যেন লোকেরা জানে যেটা সুন্নাহ। সুন্নাহ বলতে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এরকম আরো 1-2 জন সাহাবী থেকে আছে, তবে তারা আস্তে পড়ার কথা বলেছেন। এর বিপরীতে আব্দুল্লাহ ইবনে ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একেবারে টনটনে সহিহ হাদিস আসছে যে তারা সূরা জানাজার নামাজে কোনো কোরআন তেলাওয়াত করতেন না, কিছুই করতেন না, দোয়া টোয়া করে ছেড়ে দিতেন। এই জন্য আমরা উভয় পক্ষই প্রান্তিকতায় আছি। হানাফিরা যারা বলেন সূরা ফাতিহা পড়বে না, এরা গলত বলেন। হানাফি মাযহাব অনুযায়ী গলত বলেন। হানাফি মাযহাবের কিতাবেই লেখা আছে। দুর্ভাগ্য আমাদের দেশের হানাফিরাও পড়াশোনা করেন না। হানাফি মাযহাবের প্রায় সব কিতাবে আছে, স্বামী থেকে শুরু করে কানজুদ দাকায়েক, বাহরুর রায়েক। আমরা যে নুরুল ইজা পড়ি, ওর লেখকের একটা রিসালায় আছে। তো যাই হোক, যে সূরা ফাতিহা পড়া যাবে, কারণ সানা পড়তে হয়, আর আল্লাহর সানা প্রশংসা হিসেবে সূরা ফাতিহাই সেরা। সূরা ফাতিহা পড়াতে কোনো দোষ নেই, না পড়াও দোষ নেই। আর অন্য অনেক ফকি বলছেন সূরা ফাতিহা পড়া ওয়াজিব। এক্ষেত্রে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এনার মতটা বিবেচনাযোগ্য। সেটা হলো সূরা ফাতিহা পড়া সুন্নত, পড়া ভালো, না পড়লে নামাজের কোনো ক্ষতি হবে না। কারণ যারা পড়েছেন সুন্নতি বলেছেন, আবার যারা পড়েননি তারাও সাহাবী। সব মিলিয়ে সূরা ফাতিহা পড়তে নিষেধ করা এটা হানাফিদের হানাফিয়াতের খেলাফ। জানাজা সালাত আদায় করার সহি নিয়ম কি? মেহেদী হাসান জাহিদ ভাই, প্রথমে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, এরপর সুবহানাকাল্লাহুম্মা
এবং সূরা ফাতিহা পড়বেন। আবার অনেক উলামায়ে কেরাম সুবহানাকাল্লাহ পড়বেন না, কারণ হাদিসে রাসূলুল্লাহ বলছেন জানাজা খুব দ্রুত পড়ার জন্য। জানাজা যেহেতু রাসূলুল্লাহ দ্রুত পড়ার জন্য বলছেন, এই দ্রুত পড়া বলতে অনেকে মনে করেন যে তাড়াতাড়ি দেরি না করে তাড়াতাড়ি জানাজা পড়ানো, আর অনেকে মনে করেছেন যে জানাজা সালাতের ভিতরে খুব দীর্ঘ সূত্রতা না করে, জন্য আল্লাহ তাআলা রুকু সিজদা রাখেন নাই বিদায় সেখানে সানা না পড়ার কথা আমরা বলেছেন, শুধু সূরা ফাতিহা পড়ার কথা বলেছেন। এরপর দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলে দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, যে দুরূদ নামাজে পড়েন। তৃতীয়বার দুরূদ আল্লাহু আকবার বলে হাত বেঁধে আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িনা ওয়া আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ইত্যাদি মাইয়িতের জন্য দোয়া করবেন। এরপর চতুর্থবার আল্লাহু আকবার বলবেন, বলে এরপরে সালাম ফেরাবেন। একদিকে সালাম ফেরানোর কথা যেমন বর্ণিত আছে, দুই দিকে সালাম ফেরানোর কথাটাও বিশুদ্ধভাবে প্রমাণিত আছে। জানাজার সালাতের যেটা সলাত, আসল সলাত তার নিয়মটা বলে। জানাজার সালাতে 4 তাকবীর প্রসিদ্ধ, অন্যান্য তাকবীর আরও কিছু রিওয়ায়াত আছে, সেগুলি নতুন কথা বলে লাভ নেই, কারণ আপনার একেবারে নতুন লাগবে আর সেগুলি আমল করতে পারবেন না। এমনি তো যেগুলো প্রসিদ্ধ সেগুলি তো আমল করতে দিচ্ছেন আপনাদেরকে। তো চার তাকবীর। প্রথম তাকবীরের পরে আপনি সূরাতুল ফাতিহা পড়বেন। সূরাতুল ফাতিহা কোনো ওলামার তার সাথে সূরা ইখলাস বা কিছু, কিন্তু সূরাতুল ফাতিহা হাদিসে রয়েছে, এর বেশি কিছু নেই। এখানে যে ভুলটি করা হয়, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে যেটা আছে হাদিসে সেটা এক শ্রেণীর লোকেরা করে না। আপনাদের সমাজে যেসব লোকেরা জানাজা পড়ে, প্রচলিত জানাজা, তাদের যেটা হাদিস আছে সেটা হাদিস আছে সূরাতুল ফাতিহা পড়ে না, নিষেধ না, সূরা ফাতিহা নাই জানা যায়। আর সানা নেই, সানা পড়ে, যেটা নেই সেটা পড়ে, আর যেটা আছে সেটা পড়েন না, ঠিক করে না জানাজা সূরাতুল ফাতিহা। আর তারপরে দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে দুরূদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ইন্নাকা হামিদুম মাজিদ পড়বেন। তৃতীয় তাকবীরের পরে যে জানাজার দোয়া রয়েছে, আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা গায়বিনা, এটা প্রসিদ্ধ, এটা সবাই হয়তো জানেন যারা সত্যি জানাজা পড়তে চান, মুখস্থ অবশ্যই করতে হবে এটা। দ্বিতীয় খুব একটি সুন্দর দোয়া রয়েছে, চমৎকার দোয়া, সেটা হচ্ছে আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ইলা আখিরিহি। এই দোয়াটিও মুখস্থ করার চেষ্টা করবেন, অর্থ খুব সুন্দর। এছাড়াও বেশ কিছু দোয়া রয়েছে, যদি তাতে সময় পান অ্যাড করতে পারেন। আর তারপরে চতুর্থ তাকবীরের পরে সালাম ফেরবেন। সালামের ক্ষেত্রে 1 সালাম না 2 সালাম। ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মতে জানাজার সালাম হচ্ছে 1টি, 2 নয়। সুতরাং ইমাম আহমদ রাহিমাহুল্লাহর ইজতিহাদকে শক্তিশালী মনে করে সৌদি আরবে 1 সালামের ওপর আমল আছে, যে ওইটাই সহি সুন্নাহ। কিন্তু আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ বা অন্যান্যরাও বলেছেন, আলহামদুলিল্লাহ ভারত, বাংলাদেশ, পাকিস্তানের, যে 2 রকমের হাদিস আছে। সুতরাং কেউ যদি 2 সালাম ফিরে আমরা আপত্তি করি না, যদি কেউ যদি 1 সালাম ফিরে তার উপর আপত্তি করি না। আর এই নিয়ে এই ছোটোখাটো মাসাইল নিয়ে বাড়াবাড়ি করবেন না, কারণ কোনো এক এলাকা থেকে আমার কাছে খবর এসছে যে সেখানে কিছু আলেমরা সহি সুন্নাহ পালন করতে গিয়ে এত বাড়াবাড়ি করেছে, এখন 2 সালাম ফিরতে দেবেন এই নিয়ে বড় ঝগড়া লেগে গেছে। লাগে আপোষে সহি আকিদার মধ্যে ঝগড়া, সহি আকিদার লোক 2 দলে বলছে, কেউ বলছে 1 সালাম, কেউ 2 সালাম। তো 1 সালাম প্রতিষ্ঠা করতে হবে, যেহেতু সৌদি আরবে আছে, জরুরি নয়। 2 সালাম চলতে দেন। যেগুলো বড় বড় রোগ, সেই বড় রোগ আগে সারান। এই ছোটোখাটো ইজতিহাদি বিষয়গুলি নিয়ে এত বাড়াবাড়ি কোনো প্রয়োজন নেই। জানাজার জন্য মানুষ দাঁড়ায়, আল্লাহ আকবার বলে সানা না পড়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়লো, বিসমিল্লাহ বললো, অনেকটি সূরা পড়লো, আল্লাহ আকবার বলে দরুদ পড়লো, তারপরে আল্লাহ আকবার বলে সলাত মানে ডাকা, তাই বলতে লাগলো আল্লাহুম্মা ইগফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, ওয়ারহামহু তুমি তার প্রতি রহমত নাযিল করো, ওয়াফিহি তুমি তাকে মাফ করো, ওয়াফু আনহু তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো, আকরিম নুজুলাহু তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও, অসমাদ খালাহু তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও, অগসিলহু বিল মাই ওয়াসাল জলবারাদ কামান আক্কাইতা সাবাল আবি জমিনাদ দানাস তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আবদুল্লাহু দারান খায়রান মিন দারিহি দুনিয়াতে যে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও, আহলান খায়রান মিন আহলিহি দুনিয়াতে যেই পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও, ওয়াজাওজান খায়রান মিন জাওজিহি দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দরী স্ত্রী দাও, অদখিলুল জান্নাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও, ওয়াইদহু মিন আযাবিল কবর তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও, মিন আযাবিন নার তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা আল্লাহ আমাদের যারা জীবিত তাদের তুমি ক্ষমা করে দাও, মাইয়েতেনা যারা আমাদের মারা গেছে তাদের তুমি ক্ষমা করে দাও, শাহেদেনা যারা জানাজায় উপস্থিত হয়েছে তাদের তুমি ক্ষমা করে দাও, গায়েবেনা যারা জানাজায় উপস্থিত হতে পারেনি
তাদের তুমি ক্ষমা করে দাও, যাকারে না যারা আমাদের পুরুষ তাদের তুমি ক্ষমা করে দাও, অনসানা যারা আমাদের মহিলা তাদের তুমি ক্ষমা করে দাও, ও সাগিরে না যারা আমাদের ছোট তাদের তুমি ক্ষমা করে দাও, অনসানা ও কাবিরে না যারা আমাদের বড় তাদের তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা মান আহিয়াইতাহু মিন্না ফা আহিলিল ইসলাম, আল্লাহ যারা তুমি আমাদের যাকে জীবিত রাখবে তাকে মুসলমান করে জীবিত রাখো। ওমান তাওফাইতাহু মিন্না ফাতাওফাল আল ঈমান, আল্লাহ তুমি আমাদের যাকে মারবে ইমানদার করে মারো। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিনা বাদা, আল্লাহ এই লোকটা চলে যাওয়ার পরে আমরা দুঃখিত হয়েছি, এতে তুমি আমাদের নেকি দান করো। এই লোকটা চলে যাওয়ার পরে তুমি আমাদের বিপদগামী করো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।